হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আমার আরেক ভিডিও, রোজকা শুটকির রেসিপি। কিভাবে আজকে গ্যাদার বাপে বলছে গ্যাদার মার হাতে একটু শুটকি ভুনা খাবে, তার জন্য চেষ্টা করতেছে একটু নতুন করে একটা রেসিপি করার জন্য। আপনারা আশা করি দেখবেন আমার রেসিপিটা। আচ্ছা, এখন আমি মোটা যে ডটকা শুটকিটা আছে সেই শুটকিটা এখন পাটার উপরে আমি ঘষে ঘষে বের করে ফেলবো। এই যে দেখেন কিভাবে করবেন। এই যে মশলা যায় না ভিতরে সেটা এখন আমি ছেঁচে ছেঁচে তাকে একদম নরম করে তখন আমি এই জিনিসটা বানাবো। সব ফলো করেন। এই দেখেন এখন আমি ছেঁচে ঝোলের উপরে রেখে দিচ্ছি মোটা যে রুটিটা। কি আর করার আছে, বেড়ার আবদার করে তো দিতেই হয়। তার জন্য শুটকি গ্যাদার বাপে আমি বানিয়ে বানিয়ে খেতে বাবু পাবে না গ্যাদার বাপে। আচ্ছা দেখা তাই কিভাবে জিনিসটা আমি করছি দেখেন আপনারা সবাই। তারও বেশি ভালো না, পাড়ানো লাগে সেটিং খায় না, পুইটা পুইটা জায়গা খায়। যার জন্য আমি এই জিনিসটা করছি দেখেন। এবার থেতলিয়ে থেতলিয়ে তারপরে এটারে বানাতে হবে, নাহলে জিনিসটা সুন্দর হয়। দেখেন ও শুটকির সাথে এই রসুনটি আমি দিয়ে দেবো। তার জন্য আমি কি করছি, রসুনগুলো ফাটিয়ে দিচ্ছি, ঘষিয়ে ঘষিয়ে ভিজিয়ে ভিজিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি। দেখেন না হলে হবে না তো, মজা খাবে। এখন আমার শাশুড়ি শেষ হয়ে গেছে। দেখেন এখানে আমি উঠিয়ে ফেলে মিষ্টি। দেখেন আমি এখন বাটি উঠে নিচ্ছি, বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি রসুনটাকে এটার সাথে অ্যাড করব। এখন আমি আরও রসুন নিচ্ছি, কেন শুটকিতে পেঁয়াজ লাগে, রসুন লাগে, নাহলে এটি মজা হয় না। আর আগে কাটা ছিল পেঁয়াজ, সেই পেঁয়াজটি আমি অ্যাড করতেছি। দেখেন আমি পেঁয়াজ রসুনগুলো ধুয়ে নিচ্ছি, তারপর আমি এই কড়াইতে দিচ্ছি। দেখেন আপনারা দেখেন এখন একটু আমি আদা রসুন দিচ্ছি, এটার ঘেরানটা পাওয়ার জন্য আর কি। দেখেন অল্প একটু দিলে হবে, সমস্যা নেই। আদা চামচ কম দিল। এখন আমি তেল দিয়ে দিচ্ছি ঢেলে। এই যে দেখেন